এবার নজর রাখতে হচ্ছে হাওড়ার ঘটনার দিকে। হাওড়ার গোলাবাড়ির ঘটনা মনে আছে আপনাদের, আবাসনে বৃদ্ধ খুন, আর সেই খুনের ঘটনার কিনারা করলো পুলিশ, গ্রেফতার অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজেই খুনের হদিশ। গ্রেফতার গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী। যেমনটা বলছি আপনাদের, হাওড়ার আবাসনে বৃদ্ধ খুনে গ্রেফতার, সিসি ক্যামেরার ফুটেজে খুনের হদিশ। গ্রেফতার গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই হদিশ। প্রথমে দেখাই আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, সন্ধ্যে 6:17 সিসি ক্যামেরার ফুটেজ। প্রথমে ঢুকলেন অসীম দে, তার ফ্ল্যাট, হাতে কালো ব্যাগ নিয়ে। এই সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট যে তিনি তার ফ্ল্যাটে ঢুকছেন সন্ধ্যে 6:17 নাগাদ। তালা খুলছেন, হাতে কালো ব্যাগ নিয়ে তিনি তার ফ্ল্যাটে ঢুকছেন। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। অসীম দে, যার ফ্ল্যাট, তিনি লিফট ব্যবহার করে ওপরে উঠলেন এবং লিফট খুলে লিফটের অপোজিটেই সেই ফ্ল্যাটে ঢুকলেন। তার ঠিক 2 ঘন্টা পর 8:17 সেই নাগাদ তিনি ঢুকলেন। 8:13 একজন ব্যক্তি ঢুকছেন, হাতে লাল ব্যাগ। ফ্ল্যাটে ঢোকার সময় হাতে লাল ব্যাগ। সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। তাকে দরজা খুলে দেওয়া হলো, সিঁড়ি দিয়ে উঠলেন তিনি। ঠিক তার 2 ঘন্টা পর, অর্থাৎ রাত 10:32, প্রায় 2 ঘন্টা পর বেরোলেন অভিযুক্ত। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় কালো ব্যাগ। এই সেই প্রসেনজিৎ, তাকেই গ্রেফতার করা হয়েছে। গোবরডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ, তাকে ঢুকতে দেখা যায়। এই প্রসেনজিৎ চৌধুরী, তাকে ঢুকতে দেখা গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে একেবারে স্পষ্ট। লাল ব্যাগ নিয়ে ঢুকলেন, কালো ব্যাগ নিয়ে 2 ঘন্টা পর বেরোলেন ওই ফ্ল্যাট থেকে। কিন্তু কি কারণে খুন, কেন খুন, আরো ডিটেল জানবো। দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই কিছুক্ষণ আগেই গোলাবাড়ি থানার পুলিশ ধৃত প্রসেনজিৎ চৌধুরীকে নিয়ে এসে এই যে আবাসন, যে আবাসনে অরবিন্দ রোড গোলাবাড়ি থানার অন্তর্গত, সেই আবাসনে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে এবং কিভাবে তাকে খুন করা হয়েছে, খুনের আগে কোথায় কোথায় গেছিল, একটি কচুরির দোকান, সেখান থেকে খাবার কিনেছিল, পুরো বিষয়টি রিকন করা হয়। যেটা পুলিশের সূত্রে জানা গেছে, এই প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে 4 মাস আগে ফেসবুকে আলাপ হয়েছিল অসীম বাবুর, এবং তারপর থেকেই অনলাইন চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে যৌন পরিষেবা নিতেন, অর্থাৎ যৌন সম্পর্ক তৈরি হয়েছিল প্রসেনজিতের সঙ্গে। এরপর দিনের পর দিন সেই যে মোবাইলের চ্যাটের মাধ্যমে যৌন কাজ করতেন, সেই সময়কার স্ক্রিনশট তুলে নিয়ে কার্যত ব্ল্যাকমেল করছিল অসীমবাবু। ধৃত প্রসেনজিৎ পুলিশি জেরায় কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এই যে ব্ল্যাকমেলের পর গত কয়েকদিন আগে শালকিয়া, মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে ফ্ল্যাট, তার থেকে দিলচোড়া দূরত্বে হচ্ছে বাদাঘাট লঞ্চঘাট, সেখানেই প্রথম প্রসেনজিতের সঙ্গে দেখা করেছিলেন অসীমবাবু, এবং তাকে এই যে গত বৃহস্পতিবার সেখানে ডেকে পাঠানো হয়, এবং সে যখন আসতে না চাইলে তাকে কার্যত ব্ল্যাকমেল করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে সেই ভয় দেখিয়ে এই ফ্ল্যাটে, অর্থাৎ গোলাবাড়ি থানা অন্তর্গত এই ফ্ল্যাটে যেখানে খুন হয়েছিলেন অসীমবাবু, সেই ফ্ল্যাটে ডাকা হয়। সেখানে যৌন কাজে লিপ্ত হয়েছিল, শারীরিক সম্পর্কে লিপ্ত হয় দুজন মিলে, এবং একবার নয় দুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল অসীমবাবু এবং প্রসেনজিৎ। সেখানে মদ্যপান করা হয়েছিল, বাইরে থেকে খাবার নিয়েছে, খাবার খাওয়া হয়েছিল। তবে তার পরিবারের তরফ থেকে, অসীমবাবুর পরিবারের তরফ থেকে বলা হয়েছিল অসীমবাবু মদ্যপান থেকে শুরু করে সিগারেট কোনো কিছু নেশা করেন না। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে পুলিশ সূত্রে খবর, বা পুলিশ যে ডকুমেন্টস পেয়েছে, ভিতর থেকে যে নমুনা পেয়েছে, তাতে অবশ্যই মদ্যপান করেছিলেন অসীমবাবু, এবং মদ্যপান করার পর তিনি যখন বেহুশ হয়ে যায় তখনই তার মাথা একেবারে খাটের ধারে যে চৌকি ছিল তার পাশে যে দেওয়াল ছিল, সেই দেওয়ালে মাথা ঠুকে অসীমবাবুকে খুন করে প্রসেনজিৎ, এবং তার আঙুল থেকে আংটি এবং সেই যে মোবাইল, যেই মোবাইলে এটাই বোঝার চেষ্টা করবো দেবাশিস, তুমি যেমনটা বলছিলে, একদিকে যখন তাকে ব্ল্যাকমেল করা হতো, তাকে বারবার ফোন করে ডাকা হতো, জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধ, তাহলে চুরি করলো কেন প্রসেনজিৎ চৌধুরী? তার আংটিগুলো কোথায়, কেন সেইগুলো নিয়ে নিল?
দেখো, প্রসেনজিৎ এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছে, প্রসেনজিৎ বারবার করে অসীমবাবু তাকে ডাকলেও তাকে কিন্তু সেভাবে কোনো পয়সা কড়ি তাকে দিত না, পয়সা কড়ি দিত না, এবং শুধুমাত্র গাড়ি ভাড়া যাতায়াতের পয়সা সেই পয়সাগুলিতে পেত, বাকি কোনো পয়সা পেত না। খাবার আনলে খাবার আনতে যাওয়ার যে টাকা পয়সা সেটা আনা, মদের টাকা সেই টাকা দিলেও কোনো রকম অর্থ তাকে দেওয়া হতো না লেনদেন। ফলে সেই জায়গা থেকে, এবং সে যখন সুযোগ পায়, তার কারণ আমরা জানতে পেরেছি গোবরডাঙ্গা পুলিশ এর আগেও কিন্তু মোবাইল চুরির অভিযোগে একবার এই গ্রেপ্তার করেছিল প্রসেনজিৎকে। ফলে চুরি তার যেমন নেশা রয়েছে, চুরি তার পেশাও থাকতে পারে, চুরি এর আগেও সে করেছিল, এবং সে সুযোগ বুঝেই কিন্তু সেই সোনার আংটি, এবং পুলিশ সূত্রে খবর 2টি আংটি চুরি হয়েছে। প্রসেনজিৎ জানিয়েছে সে 2টি আংটি নিয়ে গেছে, তাহলে আর আংটিগুলো গেল কোথায় সেটা নিয়েও প্রশ্ন হবে। আরও 4টে আংটি ছিল কিনা সেটা নিয়েও কিন্তু তদন্ত হবে। তবে চুরি করা এবং এই যে হোমোসেক্সুয়াল সেই যে কাজকর্ম তা কিন্তু আগেও করেছে প্রসেনজিৎ কিন্তু বিভিন্ন জনের সঙ্গে প্রসেনজিতের আগেও অনেক একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল, এবং ব্যক্তিকে এবং এই সমস্ত বিষয়গুলো পুলিশ আধিকারিকরা জেরা করে কিনারা করার চেষ্টা করছে। আমাদের নজর থাকবে হাওড়ার দিকে। বর্ধমানের জামালপুরের ত্রাস ফিরোজ শেখ, এলাকার বেতাজ বাদশাহী ফিরোজ। কিন্তু কেন বলছি, প্রেমিকার জন্য তাজমহল বাড়ি, কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। অর্থাৎ জমি দখল করে প্রেমিকার জন্য তাজমহল বাড়ি। এত টাকা কোথা থেকে, কিভাবে এই জমি জবরদখল করলো? শরদিন্দু রয়েছে, আরো ডিটেল জানাবে আমাকে। শরদিন্দু, দেখো প্রিয়াঙ্কা, 2018 সালের আগে তার কিছুই ছিল না এমনটাই দাবি গ্রামবাসীদের, কিন্তু তার স্ত্রী বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার পর আঙুল ফুলে কলা গাছ হয়েছে এই শেখ ফিরোজের, এবং সে তার দলবল নিয়ে একের পর এক ব্যক্তির জমি দখল করে নিয়েছে। বিঘার পর বিঘা জমি সে দখল করে নিয়েছিল। শুধু তাই নয়, মসজিদের জমি বিল্ডিং দখল করে সেখানে জিমনাসিয়াম খুলেছিল, এবং বাঁধের ধারে একটা বিশাল জায়গা দখল করে নিয়ে সেখানে সে বিশাল গোডাউন, গাড়ির গ্যারাজ তৈরি করেছে। এই রকম তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি, এবং তার দাপটে এলাকার মানুষ কথা বলতে পারত না। এবং এলাকার দুটি সারের দোকানের মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের বক্তব্য 1 থেকে 1.5 লক্ষ টাকার সার সে নিয়ে গেছে, কোনো রকম পয়সা দেয়নি। উল্টে তাকে যখন তাগাদা করা হয় সে 50,000 টাকা জরিমানা করে। কেন তাকে তাগাদা করা হলো? এবং এই যে বিপুল অর্থ, সেই বিপুল অর্থে সে তার বান্ধবীর জন্য তাজমহল তৈরি করেছে, বিশাল এক প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে, এমনটাই দাবি গ্রামবাসীদের। সব মিলিয়ে একদিকে যেমন জমি দখল করা, তেমনি বাংলা আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে 20,000 টাকা করে তোলা আদায়, এবং বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে সে তার দাম না দেওয়া, এবং পরের জমি হাতিয়ে নেওয়া, এই সব বিভিন্ন অভিযোগ উঠছে এই পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। যদিও তার অভিযোগ সমস্ত তার বিরুদ্ধে ওটা অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা, এবং তার ব্যবস্থা নেওয়া হচ্ছে শরদিন্দু জন্যই তার বান্ধবীর বাড়ির সামনে আনা হচ্ছে। দেখো, দলের পক্ষ থেকে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বিষয়টি গেছে, অভিযোগ জমা পড়েছে। দলের জেলা সভাপতি তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রিয়াঙ্কা, আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, এইখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আপনারা দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না টাকা, এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ বা ওর সঙ্গভঙ্গ যারা এসেছিল, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল, দিয়ে বলে একটু পরে দিচ্ছি, চাইতে গেলে হুমকি হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে, দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। ওই 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল টোটালে 2 বছর মিলিয়ে। 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে, বাকি টাকা দেয়নি। দেয়নি। চাইতে গেলে চা যাবে না, চাইলে মারধর, না দোকানে চাবি দিয়ে দেবো, এইসব কথাবার্তা বলে, যেন ভয়ে চাই না। আমি তো ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো।